সর্বখর্ব তার দহে তব ক্রোধ দাহ। হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ। সর্বখর্ব তার দহে তব ক্রোধ দাহ। দূর কর মহারুদ্র যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র, মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ। দূর কর মহারুদ্র যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র, মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ। হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ। সর্বখর্ব তার দয়ে তব ক্রোধ দাহ। হে ভৈরব, হে ভৈরব দুঃখের মন্থন বেগ উঠিবে অমৃত, শঙ্কা হতে রক্ষা পাবে যারা মৃত্যু ভীত। দুঃখের মন্থন বেগ উঠিবে অমৃত, শঙ্কা হতে রক্ষা পাবে যারা মৃত্যু ভীত। তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গলিবে যে, তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গলিবে যে, প্রস্তর শৃঙ্খল মুখ ত্যাগের প্রবাহ। প্রস্তর শৃঙ্খল মুক্ত ত্যাগের প্রবাহ। হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ। সর্বখর্ব তার দয়ে তব ক্রোধ দাহ। হে ভৈরব। স্বামী শুদ্ধানন্দের অনুধ্যায়ী চলছে। একদিন অপরাহ্ন, হলঘর লোকে ভর্তি। ঘরের মধ্যে স্বামীজি অপূর্ব শোভা ধারণ করে বসে আছেন। নানা প্রসঙ্গ চলছে। তার মধ্যে আমাদের বন্ধু বিজয়কৃষ্ণ বসু মহাশয়ও আছেন। তখন বিজয়বাবু সময়ে সময়ে নানা সভায়, এমনকি কখনো কখনো কংগ্রেসে দাঁড়িয়েও ইংরাজি ভাষায় বক্তৃতা করতেন। এটা কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামী নয়। তাঁর এই বক্তৃতাগুলির কথা কেউ স্বামীজিকে উল্লেখ করায় স্বামীজি বললেন, তা বেশ বেশ, আচ্ছা অনেক লোক এখানে সমবেত আছেন, এখানে দাঁড়িয়ে একটু বক্তৃতা করো দেখি। আচ্ছা আত্মা সম্বন্ধে তোমার ধারণা তাই খানিকটা বলো। বিজয়বাবু নানা ওজরাপত্তি করতে লাগলেন। স্বামীজি আরও অনেককে তাকে খুব পীড়াপিড়ি করতে লাগলেন। অন্তত 15 মিনিট অনুরোধ উপরোধ পরও যখন কেউ তাকে সংকোচ ভাঙাতে পারলেন না, তখন অগত্যা হার মেনে তাঁদের দৃষ্টি বিজয়বাবু থেকে আমার উপর পড়ল। আমি মঠে যোগ দেবার আগে কখনো কখনো ধর্মগ্রন্থে বাংলায় বক্তৃতা করতাম। আর আমাদের এক একটি ডিবেটিং ক্লাব ছিল, তাতে ইংরেজি বলার অভ্যাস করতাম। আমার সম্বন্ধে এইসব বিষয় কেউ উল্লেখ করতে এবার আমার উপর নজর পড়ল। আগেই বলেছি আমি অনেকটা বেপরোয়া, অথবা নানা ভাষায় বলতে গেলে, অথবা অন্য ভাষায় বলতে গেলে দুকান কাটা। আমি একেবারে দাঁড়িয়ে পড়লাম এবং বৃহদারণ্যক উপনিষদের যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদের অন্তর্ভুক্ত আত্মতত্ত্বের বিষয় থেকে আরম্ভ করে আত্মার সম্বন্ধে প্রায় আধ ঘন্টা ধরে যা মুখে এলে ভুলে গেলাম। ভাষা ও ব্যাকরণের ভুল হচ্ছে বা ভাবের অসামঞ্জস্য হচ্ছে, এসব খেয়ালই করলাম না। দয়াসাগর স্বামীজি আমার এই হঠকারিতায় কিছুমাত্র বিরক্ত না হয়ে আমায় খুব উৎসাহ দিতে লাগলেন। আমার পরে স্বামীজির কাছে নতুন সন্ন্যাস আশ্রমে দীক্ষিত প্রকাশানন্দ স্বামী প্রায় 10 মিনিট আত্মতত্ত্ব সম্বন্ধে বললেন। তিনি স্বামীজির বক্তৃতার প্রারম্ভে অনুকরণ করে বেশ গম্ভীরভাবে নিজের বক্তব্য বলতে লাগলেন। তাঁর বক্তৃতাও স্বামীজি খুব প্রশংসা করলেন। আহা, স্বামীজি বাস্তবিক কারো দোষ দেখতেন না, আর যেটুকু সামান্য গুণ বা শক্তি দেখতেন তাতে উৎসাহ দিয়ে যাতে তার ভিতরে অব্যক্ত শক্তিগুলি প্রকাশিত হয় তারই চেষ্টা করতেন। কিন্তু হে পাঠক, আপনারা এই কথা থেকে যেন এইভাবে বুঝবেন না
যে তিনি সকলকে সব কাজেই প্রশ্রয় দিতেন। কারণ বহুবার দেখেছি লোকের বিশেষত অনুগত গুরুভ্রাতা বা শিষ্যদের দোষ প্রদর্শনে তিনি সময়ে সময়ে মহা কঠোর মূর্তি ধারণ করতেন। কিন্তু সেটি আমাদের দোষ সংশোধনের জন্য, আমাদের সাবধান করার জন্য, আমাদের নিরুৎসাহ করার বা আমাদের মতো কেবল দোষানুসন্ধান বৃত্তি চরিতার্থ করার জন্য নয়। আর এরকম উৎসাহদাতা, ভরসাদাতা কোথায় পাবো এমন ব্যক্তি যিনি শিষ্যদের লিখতে পারেন, আই ওয়ান্ট টু ইচ ওয়ান অফ ইউ, মাই চিলড্রেন, টু বি 100 times greater than I could ever be. Every one of you must be giant. That is my word. আমি চাই তোমাদের প্রত্যেকে আমি যা হতে পারতাম তার চেয়ে শতগুণে বড় হও। তোমাদের প্রত্যেকেই শক্তিশালী হতেই হবে, নাইলে চলবে না। সেই সময় ইংল্যান্ডে দেওয়া স্বামীজির জ্ঞানযোগ সম্বন্ধীয় বক্তৃতাগুলি লন্ডন থেকেই ইটি স্টাডি সাহেব ছোটো ছোটো পুস্তিকাকার আকারে ছাপছেন। মঠেও তার দু একটা কপি পাঠাচ্ছেন। স্বামীজি দার্জিলিং থেকে তখনও ফেরেননি। আমরা পরম আগ্রহ সহকারে সেই উদ্দীপনাপূর্ণ অদ্বৈত তত্ত্বের অপূর্ব ব্যাখ্যা স্বরূপ বক্তৃতাগুলি পড়ছি। বৃদ্ধ স্বামী অদ্বৈতানন্দ ভালো ইংরেজি জানেন না, কিন্তু তার বিশেষ আগ্রহ নয়ন বেদান্ত সম্বন্ধে কী বলে লোককে মুগ্ধ করেছে তা শোনেন। তার অনুরোধে আমরা তাকে সেই পুস্তিকাগুলি পড়ে তার অনুবাদ করে শোনাই। একদিন স্বামী প্রেমানন্দ নতুন সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের বললেন, তোমরা স্বামীজির এই বক্তৃতাগুলির বাংলা অনুবাদ করো। আমরা তখন অনেকে প্যাম্পলেটগুলির মধ্যে যা ইচ্ছা সেইখানে পছন্দ করে অনুবাদ আরম্ভ করলাম। ইতিমধ্যে স্বামীজি এসে পড়েছেন। একদিন প্রেমানন্দ স্বামীজিকে বললেন, এই ছেলেরা তোমার বক্তৃতাগুলি অনুবাদ আরম্ভ করেছেন। পরে আমাদের লক্ষ্য করে বলেন, তোমরা কে কী অনুবাদ করেছ স্বামীজিকে শোনাও দেখি। তখন সকলে নিজের অনুবাদ এনে কিছু স্বামীজিকে শোনালো। স্বামীজি অনুবাদ সময় দু একটি মন্তব্য প্রকাশ করলেন। এই শব্দের এই রকম অনুবাদ হলে ভালো হয় ইত্যাদি দু একটি কথাও বললেন। একদিন স্বামীজির কাছে কেবল আমি রয়েছি। তিনি হয়তো আমায় বললেন, রাজযোগ তার তর্জমা করো না। আমার মতো অনুপযুক্ত ব্যক্তিকে এইরকম আদেশ স্বামীজি কেন করলেন? আমি তার বহুদিন আগে থেকে রাজযোগের অভ্যাস করার চেষ্টা করতাম। ওই যোগের উপর কিছুদিন এত অনুরাগ হয়েছিল যে ভক্তি জ্ঞান বা কর্মযোগের উপর একরকম অবজ্ঞার চোখেই দেখতাম। মনে ভাবতাম মঠের সাধুরা যোগ কিছু জানেন না, সেই জন্যই তারা যোগ সাধনে উৎসাহ দেন না। স্বামীজির রাজযোগ গ্রন্থ পড়ে ধারণা হয় যে স্বামীজি শুধু যে রাজযোগের বিশেষ প্রকৃত তা নন, ওই যোগ সম্বন্ধে আমার যেসব ধারণা ছিল সেসব তো তিনি ভালোভাবেই বুঝিয়েছেন। তাছাড়া ভক্তি জ্ঞান প্রভৃতি অন্যান্য যোগের সঙ্গেও রাজযোগের সম্বন্ধ অতি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। স্বামীজির প্রতি আমার বিশেষ শ্রদ্ধার এটি অন্যতম কারণ হয়েছিল। রাজযোগের অনুবাদ করলে ওই গ্রন্থের উচ্চতম চর্চা হবে এবং তাতে আমারই আধ্যাত্মিক উন্নতির সহায়তা হবে। সেই উদ্দেশ্যে কি তিনি আমাকে এই কাজে প্রবৃত্ত করলেন? অথবা বাংলাদেশে যথার্থ রাজযোগের চর্চার অভাব দেখে সর্বসাধারণের ভিতরে ওই যোগের যথার্থ মর্ম প্রচার করার জন্যেই তার বিশেষ আগ্রহ হয়েছিল। তিনি প্রমোদা দাস মিত্রকে লিখিত একখানি পত্রে বলেছেন, বাংলাদেশে রাজযোগের চর্চার একান্ত অভাব, যা আছে তা দমটানা ইত্যাদি বই আর কিছু নয়। যাই হোক, স্বামীজির আদেশে নিজেকে অনুপযুক্তা প্রভৃতির কথা মনে না ভেবে রাজযোগের অনুবাদে তখনই প্রবৃত্ত হয়েছিলাম।